কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নরসুন্ধা নদীর তীরে দাঁড়িয়ে আছে ইশাখার স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়ি দুর্গ। ১৬শ শতাব্দীর এক গৌরবময় স্মৃতিচিহ্ন ইশাখার জঙ্গলবাড়ি দুর্গ। ১২ ভূঁইয়াদের অন্যতম নেতা ইশাখা এখানে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন। ১৫৮৫ সালে কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে তিনি দুর্গটি দখল করেন এবং পরবর্তীতে এটি সংস্কার করেন। এখান থেকে ইশাখা বাংলার বিভিন্ন অঞ্চলে ক্ষমতা বিস্তার করেছিলেন। এখানে আগে রাজত্ব করতেন লক্ষণ হাজরা। তাকে পরাস্ত করে ইশাখা রাজত্ব কায়েম করেন ১৫৮১ সালে। কাজেই ইশাখার আগেও এখানে বসতি ছিল। ফলে খনন করে প্রাপ্ত স্থাপনা ও বিভিন্ন সামগ্রী বিশ্লেষণ করে গবেষণা করে দেখা হবে সেই সময়কার জনবসতির ধরন, জীবনযাত্রা ও সংস্কৃতির ধরন এবং রাজনৈতিক জীবন কেমন ছিল। ইশাখার মূল বাড়িতে এখনো সেই আমলের ইটের জরাজীর্ণ দালান রয়েছে। তবে ২০০৬ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নেয়ার পর ইশাখার দরবার হল এবং মসজিদের সংস্কার করা হয়েছে। বর্তমানে এ বাড়িতে বসবাস করছে তার ১৫তম বংশধর। ইশাখা ইন্তেকাল করেছিলেন গাজীপুরের কালীগঞ্জের বখতিয়ারপুরে। সেখানেই তার সমাধি রয়েছে বলে জানা যায়। তবে এখানেও ইশাখা বংশধরদেরও সমাধি রয়েছে।